হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে আপনাদের রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে শসা রান্নার রেসিপি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের শসা নিয়েছি আর সাথে দুইটা ইলিশ মাছের মাথা পিস পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সরাসরি রান্নায় চলে যাব। চুলাতে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। অল্প কিছুটা পানি অ্যাড করেছি যাতে করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলে পুড়ে না যায়। এবার এখানে 2টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ মরিচ গুঁড়ো। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বা পরিমাণ মতো। এখন সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে পিস করে কেটে রাখা ইলিশ মাছের মাথাগুলো অ্যাড করে নিচ্ছি। এখন মশলার সাথে ইলিশ মাছের মাথাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি শসাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে শসাটা অ্যাড করে নিচ্ছি। এখন সব কিছুর সাথে শসাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পারছেন শসাটা থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এবার উপর থেকে 2টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিচ্ছি আরও 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পারছেন আমার রান্নাটা কিন্তু একদম রেডি। চলুন আপনাদের সার্ভ করে দেখানো যাক। এমনভাবে ইলিশ মাছের মাথা দিয়ে শসা রান্না করলে ইলিশ মাছের দারুণ ঘ্রাণের সাথে সবজিও খাওয়া হবে। তাই অল্প সময়ে যে কেউই কিন্তু এই মজাদার রান্নাটা করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।